নিভে যায় না শুধু একটি জীবন, অন্ধকার ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্ম। ধর্ষণ মানে কেবল অপরাধ নয়, মানবতার শিরায় ঢুকে পড়া বিষ। মানবতা, এই মানবতা শব্দটা যে আমরা ব্যবহার করি, সেই মানবতাটা কি এখনো আছে আমাদের এই সভ্য সমাজে? আর একটা হয়তো ভুল কথা বললাম, কারণ সমাজটাও কি আদৌ সভ্য আছে? 7 বছরের একটা শিশু, নাম ইরা। নিউজটা হয়তো ইতিমধ্যে সবাই দেখে ফেলেছি। চট্টগ্রামে বোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্কের মধ্যে একটা গলা কাটা রক্তাক্ত শিশু হেঁটে আসছিল। ক্যান ইউ ইমেজিন দ্যাট? 7 বছরের একটা শিশুকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে, তারপর তাকে মেরে ফেলার জন্য গলা কাটা হয়, কিন্তু সে মারা যায় না। তার শ্বাসনালী কেটে তার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। এমন সময় সে হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসে। একজন স্কেলেটর ডাইভার তাকে দেখতে পারে, তার গলা দিয়ে একদম রক্ত পড়ছে। তিনি এগিয়ে যান, তাকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে সে তো বেঁচে যায়, কিন্তু সে বেশি দিন বাঁচতে পারেনি, সে আজ মারা গেছে। একবার চিন্তা করে দেখো, এতটুকু একটা শিশু, জান্নাতের তাজা প্রাণ, সে আজ আর আমাদের মাঝে নেই। এর কি বিচার হবে? আমরা হয়তো প্রতিনিয়তই দেখি ধর্ষণের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, ধর্ষণকারীদের গ্রেপ্তারও করা হয়। তারপরে কি দেখেছি এমন কোনো দর্শকের ফাঁসি হয়েছে, কোনো বিচার হয়েছে? ভিকটিম আদৌ কোনো ন্যায় বিচার পেয়েছে? আমাদের সমাজটা কি এখনো এরকম থাকবে? বিচার ব্যবস্থা কি এখনো চুপ থাকবে? আর কত, আর কত ইরার যান যাওয়ার পরে এদের বিবেক খুলবে? তারা কি আদৌ বিচার করবে, নাকি এটা সাধারণ নিত্যদিনের মতোই একটা ব্যবস্থা হয়ে গেছে? বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের কাছে প্রশ্ন রইল, বিচারটা কি আদৌ হবে?